এখন আপনাদের কারো প্রশ্ন হইতে পারে, জানাজা পড়াইলেই যদি গুনাহ মাফ হয়ে যায়, তাহলে আমি আর একটা হাদিস দিই। জানাজা পড়লে কতটুক সওয়াব পাওয়া যায়? কতটুক? এক কিরাত, ঠিক না? এক কিরাত কতটুকু? উহুদ পরিমাণ, ঠিক না? উহুদ পাহাড় কয় কিলোমিটার বলেন? 27 কিলোমিটার লম্বা। যেখান থেকে উহুদ দেখছেন ওইখান থেকে নিয়ে এয়ারপোর্ট পর্যন্ত এটা 27 কিলোমিটার পুরা উহুদ পাহাড়। আর উহুদ পাহাড় হলো পুরাটাই পাথরের, ওইখানে কোনো এক ফোঁটা মাটিও নাই। পাহাড় হলো যতটুকু নিচে অতটুকু উপরে। এই জন্য ভূমিকম্পে সব দোষে, কিন্তু পাহাড় দোষে না। কি? বাড়ি দোষে, বিল্ডিং দোষে, কিন্তু পাহাড় কেন? ও যতটুকু উপরে অতটুকু নিচে। আচ্ছা, এইবার উহুদ পাহাড় বিজ্ঞান দিয়া মাপেন কতটুকু ওয়েট। আমার তো বিশ্বাস এত গুনাহ কারো পক্ষে করা সম্ভব না। হুজুরে কি বলবো আল্লাহই জানে। কেননা গুনাহ তো একটাই কয়টা লেখা হয়? একটা লেখা হয়, ঠিক না? আর নেকি একটাই 10টা। তো এক কিরাত হলো উহুদ পাহাড় সমান। একজনের জানাজা পড়লে পাওয়া যায়, ঠিক না? এতটি গুনাহ করা মনে হয় 60 বছরে সম্ভব হবে না, আমার মনে হয়। কি কোন? যদি এতটি সওয়াব একজনের জানাজা পড়লে পাওয়া যায়, তাহলে বনি ইসরায়েলের ওই বেটার জানাজা পড়লে গুনাহ মাফ হয়ে যাবে, এই কথাটা বিশ্বাস না করার কি আছে? এইখানে আঙ্গুল দেওয়ার কি আছে যে একজনের জানাজা পড়লে গুনাহ মাফ হয়ে যাবে? আমি তো বলি উহুদ পাহাড় সমান গুনাহ করা 60 বছরে কারো পক্ষে সম্ভব না। কেননা গুনাহ তো একটাই একটা লেখা হয়, ঠিক না? 100 গুনার নাম বলেন তো কেউ পুরস্কার দিব, পিএইচডি সার্টিফিকেট দিব যে 100 গুনার নাম বলতে পারে। 100 গুনার তো নামই জানি না। তো বনি ইসরায়েল যখন গেছে তো বলছে তো বদমাস। আল্লাহ ওহী পাঠাইছে, মুসা ফালাম্মা কারুবাল মাউত, মউত যখন কাছে আসছে, রাআ কারিবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া ওয়ারাআ, সামনে দেখছে পিছে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, মনের কথা বলার কাউকে পায় না। ফালাম্মা রাআল উফুক, মুখটা উপরে উঠে একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহুদ দুনুব, ও আল্লাহ, গুনাহ যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডে কমে না, আরা আমুতু ফরিদান ওয়াহিদা, আপনি তাকায় দেখেন আমি একা একা জঙ্গলে পোড়া মরতেছি, আর আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। আমাকে যদি মাফ না করলেন তো আপনি গফুরুর রহিম হইয়া আমার লাভটা হইল কি? মাইরা দিছে এক আল্লাহকে। আল্লাহ বলে, মুসা জিজ্ঞাসা করো বনি ইসরাইলকে আমি কি জবাব দিব, আমার জবাবটা কি হবে? তো বনি ইসরাইল চিৎকার দিয়া বলতেছে, সাদাক্তা ইয়া রব্বি, আল্লাহ আপনার সিদ্ধান্ত সত্য, মাইনা নিলাম। ওলি হওয়া এরকম সহজ। মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য যদি সহজ হয়ে থাকে, আমরা তো উম্মতে মুহাম্মাদি, আমরা তো উম্মাতুল হাবিব, হাবিবের উম্মত, আমরা তো ইমামুল আম্বিয়ার উম্মত, আমরা তো নবীদেরও নবীর উম্মত, আমরা তো রসুলেরও রসুলের উম্মত, আমরা তো ওই নবীর উম্মত। প্রত্যেক নবীর নবুয়তের ভিতরে সত্যায়িতের একটা সাইন আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনের এক শব্দ আমাদেরকে বুঝায়, মুসাদ্দিকুল লিমা মাআকুম। আল্লাহ বলছে, নবীদেরকে বলছে তোমরা যা নিয়ে যাবে ওটার ভিতরে সিগনেচার, সত্যায়িতের একটা সিগনেচার থাকবে, ওই সিগনেচারটা হবে আমার বন্ধু, তার উম্মত আমরা। আমাদের তো আল্লাহওয়ালা হওয়া একবারে সহজ।
এক হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি, কোন বুড়া জীবন ভর যে আল্লাহর বিরুদ্ধে ছিল, যদি কোন শেষ রাত্রে ওঠে, খুনে বুড়া যদি শেষ রাত্রে ঘুমের থেকে জাগলো, উঁচু করলো না, মুসল্লা বিছাইলো না, নিজের বিছনায় বসেই যদি শুয়েই যদি হাত দুটা উঠায়া বলল, আল্লাহ সবকিছু হারায়া ফেলছি, কিচ্ছু আমার ভিতরে নাই, কোন দরবারে, কোন গেটে, কোন দরজায়, কোন জায়গায় আমার এখন স্থান নাই, আমি আপনার কাছে হাত তুললাম, আপনি আমাকে খালি ফেরত দিয়েন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম করে বলেন, এতটুক বলতে দেরি বৃদ্ধ নিষ্পাপ হইতে দেরি হয় না, এমন নিষ্পাপ যেমন তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল। এই উম্মতের বিরুদ্ধে তো আল্লাহওয়ালা হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। আসেন আমরা তওবা করে আজকে সবাই মনের থেকে অঙ্গীকার করি, আর এটা পসিবল, সম্ভব, অসম্ভব না। আকাঙ্ক্ষা দিলে ঢুকাই। যুবক, তোমাদের পায়ে ধুয়া বলি, নিজের ভিতরে, তোলাবাদেরকে বলতেছি, মনের ভিতরে আকাঙ্ক্ষা ঢুকাও যে আমি কিছু হইতে পারি আর না পারি, আমি আল্লাহওয়ালা হইতে চাই। আল্লাহওয়ালা হইয়া দেখো, আল্লাহওয়ালা হইয়া দেখো, নাইলে কবি এই কথা কোনোদিন লিখতেন না। আউলিয়া ने लात मारी दौलते दुनिया पे जब, औलिया ने लात मारी दौलते दुनिया पे जब, आ परी पैरू पे उनकी पूरी दुनिया सबके सब। আল্লাহওয়ালা হইয়া দেখো, সমগ্র সৃষ্টি তোমার কদমে থাকবে, কদমে, সব সৃষ্টি তোমার কদমে, সমগ্র দুনিয়া তোমার কদমে। যদি একটু আল্লাহওয়ালার ছিটা লেগা যায়, এটার জন্যই বাংলাদেশের প্রতি আল্লাহ মেহেরবান বিদায়। আমার মনে হয় এত সেন্টার বাংলাদেশে দিছেন, দুনিয়ার কোনো দেশে এত সেন্টার দেন নাই। সেন্টার বোঝেন তো, এই মাদারেস আর মাসাজিদ গুলা হইল আল্লাহওয়ালা হওয়ার সেন্টার। এখানে পরাপরি সেন্টার না, শুধু পরাপরি মকসদ না, এইখানের মেইন মকসদ হইল যে আসবে সে আল্লাহওয়ালা হওয়া মকসদ। এগুলা সেন্টার। মসজিদ আল্লাহওয়ালা হওয়ার সেন্টার, নাইলে কেন হাদিসে আসবে, যাকে বেশি বেশি মসজিদে যাইতে অভ্যস্ত দেখো, তার ইমানের কি, আরে বলেন না, তার ইমানের সাক্ষী দাও, সে ইমানদার। কি ইমানদার? এখন আপনি বলেন, সে যদি চুপে চুপে কিছু করে উল্টা পাল্টা, আপনি যখন সাক্ষী দিবেন, তাহলে আমি হাদিসে কুদসি দিতেছি, কোন মৃত্যু ব্যক্তির সম্বন্ধে যখন সবাই সাক্ষী দেয় এ ইমানদার ছিল, বড় নামাজি ছিল, সকাল সন্ধ্যা মসজিদকে ছাড়তো না, আল্লাহ উপর থেকে হাসে আর কয়, ইন্নী আলামু বিহি, আমি তোমাদের চেয়ে এর ব্যাপারে ভালো জানি, কিন্তু শোনো, তারাক্তু আমরি, আমি আমার তারাক্তু ইলমি, আমি আমার জানাটাকে বাদ দিয়া দিলাম, কবিলতু শাহাদাতা আবদি, আমি তোমাদের সাক্ষী গ্রহণ করলাম। তোমরা বলতেছো ইমানদার, যাও ইমানদার। তোমরা বলতেছো আল্লাহওয়ালা, যাও আল্লাহওয়ালা। তোমরা বলতেছো নামাজি, যাও নামাজি। সত্য এটা, সহজ সেন্টার খুলে দিছে আল্লাহ। এই জন্য বাংলাদেশের মতো কদমে কদমে সেন্টার কোথাও নাই। বাংলাদেশের কোন মহল্লা নাই যেখানে মাদ্রাসা না আছে, হেফজখানা না আছে, মক্তব না আছে। কোন মহল্লা নাই যেখানে মসজিদ না আছে। এমনও মহল্লা আছে 4 কোনায় 4টা মসজিদ নাই সিলেটে। হ্যাঁ, 4 কোনায় কয়টা? 4টা মসজিদ, সেন্টার এগুলা। শুধু আমাকে এটার সাথে একটু সংযুক্ত থাকতে হবে। কি কি আরে বোঝেন, সংযুক্ত থাকা, শুধু লাইন লাগায় রাখতে হবে, ঠিক না? একটু সংযুক্ত যদি আমি থাকি এই মসজিদের সাথে, এই মাদ্রাসার সাথে, এই আল্লাহওয়ালাদের সাথে,
হক্কানি আলেম ওলামাদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে যে সংযুক্ত থাকবে, রব্বে কাবার কসম। কেন আমি একটু আগেও বলে আসছি, এই উম্মতের পারের ব্যবস্থা হয়ে আছে। কি বিশ্বাস হয় না? আল্লাহ রসুল বলছেন আমার উম্মতকে আল্লাহ দুনিয়াতেই শাস্তি দিবে, আখেরাতে শাস্তি দিবে না। কি দিয়া দিবে ওটাও বলছে, কি দিয়া দিবে ওটাও হাদিসে বলা আছে। আমাদের পারের ব্যবস্থা হয়ে আছে যদি শুধু একটু সংযুক্ত রাখতে পারি, কি একটু লাইন লাগায় রাখতে পারি, তাহলে আমার পারের ব্যবস্থা হয়ে আছে। আমি একটা দেখাই হাদিস থেকে, 70,000 বিনা হিসাব কিতাবে জান্নাতে। সত্য তো? কিন্তু আল্লাহ রসুল তো রাজি হন নাই, বলছে এত কম, 1.25 লক্ষ তো আমার সাহাবা, কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? উম্মতের কি হবে? আল্লাহ আল্লাহ বন্ধুর দিকে তাকায়া সুযোগ দিছেন, বন্ধু 1.25 লক্ষ যাবে, 70,000 হিসাব কিতাব সারা যাবে, আবার 70,000-এর প্রত্যেক ব্যক্তি 70,000 হাতে ধরে নিয়ে যাবে। তো কত হইল দেখি, ম্যাথমেটিক্সে কতটুকু পাকা আপনারা? কত হইল? 70,000 যাবে, 70,000-এর প্রত্যেক ব্যক্তি 70,000 কি নিয়ে যাবে, তাহলে টোটাল কত যাবে? 490 কোটি যাবে, 490 কোটি। বর্তমানে আছে 200 কোটি। আর রইল কত? 290 কোটি, ঠিক না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়া আমাদের পর্যন্ত মাইনা নিলাম 290 কোটি। তাইলে তো এই পর্যন্ত যাওয়ার ব্যবস্থা হয়ে আছে। আরেকটা দেখাইতেছি, জানি না সিলেটের হুজুররা মানে কি মানে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে 4 আনা নেকি দিছেন। কত? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত দিছেন? 4 আনা। কত হইল? কত? এখন একজনের 4 আনা দেখাইতেছি। আল্লাহর রসুল চাঁদনি রাত্রে বসে আছে আম্মা জানের সাথে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের দিকে দেখা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারার সমান নেকি কারো হবে? আল্লাহ রসুল হাইসা দিয়া বলতে যে হবে। কার? একজনের। কার? নাম কি? ওমর। বলতে দেরি, আম্মা জানের চেহারা মলিন হইতে দেরি হয় না। আল্লাহ রসুল বলতেছিল, আয়েশা এখন তো হাসতেছিল, চেহারাটা মলিন হইল কেন? তোমার আব্বার নাম নেই নাই এই জন্য? ওনার আব্বাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মা জান কয়, বোঝেন তো, আবার খোঁচা দেন কেন? আল্লাহ রসুল হাসি দিয়া বলতেছে, আয়েশা, তোমার আব্বার নেকি নবী ব্যতীত দুনিয়ার কোন সমগ্র মানুষ মিলা মোকাবেলা করতে পারবে না। আকাশের তারা কি মোকাবেলা করবে? এখন চলেন, আকাশের তারা কত? আপনাদের বিজ্ঞান বলে 800 কোটি মানুষ যদি আজকে তারা গণতে বসে, তাইলে 200 কোটি বৎসর লাগবে আকাশের তারা গণতে। কয়শো কোটি মানুষ? 800 কোটি মানুষ গণতে বসলে লাগবে কত বৎসর? 200 কোটি বৎসর। তো 4 আনা কত? 50 কোটি বৎসর, ঠিক না? আবু বকর সিদ্দিকেরটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে যদি 2 গুণ বেশি হয়, তাইলে ওইখানে 100 কোটি বৎসর। তো 800 কোটি মানুষের তো 150 কোটি বৎসর লাগবে এই 2 জনের 4 আনা গুনতে। এটাও আমাদের জন্য রাখা আছে, এই উম্মতের জন্য। বাকি কান্না এখনো বয়ান করলাম না, আল্লাহর রসুলের উম্মতি উম্মতির কান্না তো রাইখাই দিলাম। এই 2 জনের নেকি আর ওই 70,000-এর নেকি, এই উম্মতের পার হওয়ার ব্যবস্থা হয়ে আছে। কিন্তু শুধু একটু
একটু নিজেকে সংযুক্ত রাখতে হবে। যে সংযুক্ত রাখবে, যার লাইন সব সময় থাকবে, সেই পারের খাতায় পড়া যাবে। আর যদি লাইন সংযুক্ত না রাখলো তো রব্বে কাবার কসম তার পার হওয়া মুশকিল আছে। সত্য এটাই। হাদিস ঘাটলে এটাই দেখা যায়, হাদিস ঘাটলে এটাই দেখা যায়। এই উম্মতের দুই ব্যক্তিকে কিয়ামতের দিন আনবে। আল্লাহ একজনকে বলবে দোজখে যা, তো এত জোরে দৌড় দিবে, ওর শক্তির চেয়ে বেশি জোরে দিবে। আল্লাহ ডেকে জিজ্ঞেস করবে এত জোরে দৌড় দিলি? কই দুনিয়ায় মানি না, এখানে মাইনা দেখি আপনার একটু দয়া হয় কিনা আমার উপরে। আল্লাহ বলবে চল জান্নাতে। আরেকজনকে বলবে দোজখে যা, কিতাবে আছে, ও 2 কদম আগে যাবে, 3 কদম পিছে আসবে, আর আল্লাহর দিকে ফিরা ফিরা দেখবে। আল্লাহ বলবে কিরে এরকম করস কেন? 2 কদম আগে 3 কদম পিছে, আবার আমার দিকে তাকাস। দেখি আপনি বলে এত দয়ালু, দেখি আমার উপরে দয়া হয় কিনা, এই জন্য 2 কদম আগে যাই, 3 কদম পিছে আই, আপনার দিকে ফিরা ফিরা তাকাই। তো আল্লাহর রহমতে জোশ উঠবে, আল্লাহ বলবে তুইও জান্নাতে যাস। মেরে দোস্ত সত্য এটাই। বুঝাইতেছি এই জন্যই যে আসেন একটু এই সেন্টারগুলোর সাথে সংযুক্ত রাখি, নিজের সম্পর্ক রাখি। হক্কানি আলেম ওলামা, হক্কানি আল্লাহওয়ালা, মসজিদ, দ্বীনি মাদারেস, এর সাথে নিজেকে সংযুক্ত রাখি। যখন ডাকে তখন ছুটে চলে আসি। মন চাইলেই একটু আইসা ঘুরা যাই, মন চাইলেই একটু সালাম দিয়া যাই, সুযোগ হইলে 2 টাকা এখানে দিয়া যাই, খরচ করি। বেশি দিতে হবে এমন না। আমি চান্দা করতে বসি নাই, আমি আপনাদেরকে রাস্তা দেখাইতে বসছি সংযুক্ত হওয়ার। এইভাবে যদি থাকতে পারি তাহলে ইনশাআল্লাহ। আর যদি আল্লাহওয়ালা হওয়ার মনের ভিতরে আকাঙ্ক্ষার ঢেউ উঠাইতে পারি, আর এই আল্লাহওয়ালাদের থেকে জিজ্ঞাসা করা, হক্কানি আলেমদের থেকে জিজ্ঞাসা করা যে এই ফিতনার জমানায়, আমার তো ওই হাদিস বারবার মনে ওঠে। এক সাহাবী এসে বলছিল ইয়া রাসূলুল্লাহ, বুড়া হয়ে গেছি, চোখে এখন ভালো দেখি না, মসজিদটাও ঘরের থেকে দূরে হয়ে গেছে, আপনি আমাকে এমন কিছু বইলা দেন, এমন কিছু বইলা দেন, আর আমার ঘরে আইসা 2 রাকাত নামাজ পড়ে একটা জায়গা নির্ধারণ করে দেন, আর এমন কিছু বইলা দেন যে আমি যেন আমল করে জান্নাতে চলে যেতে পারি। হক্কানি আলেমদের কাছে আসেন, আইসা এইভাবে বলেন যে হুজুর ফিতনার জমানা, ইন্টারনেটের জমানা, প্রযুক্তির জমানা, বিজ্ঞান সম্মত যুগ, গুনাহ থেকে তো বাঁচতে পারি না, আমল যেমন করার তেমনও করতে পারি না, আমাকে কিছু এরকম একটা শিখায়া দেন যেটা করার দ্বারা আমি আল্লাহর কাছে আশা রাখতে পারি মালাকুল মউত যেদিন আসবে ওদিন যেন আয়েশা আমাকে সালামই দেয়। পারবেন না জিজ্ঞেস করতে? পারবেন না? হ্যাঁ, হুজুরের হাত ধরে বলতেছি, জিজ্ঞেস করেন এরকম আমল ওনাদের কাছে আছে না নাই? জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন, বলেন হুজুর আছে না নাই? এরকম আমল আল্লাহওয়ালাদের হুজুরদের কাছে, ওলামাদের কাছে আছে। ও যুবক, তোর জন্য আছে, নারীর জন্য আছে, পুরুষের জন্য আছে, সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষের জন্য আছে। শুধু এই আমল করবে, এই ফিতনার জমানায় বেঁচে যাবে। মৃত্যুর সময় মালাকুল মউত সালাম নিয়ে আসবে, সালাম, ইনশাআল্লাহ সালাম নিয়ে আসবে। করব তো হ্যাঁ। আবার অনেকদিন পরে আপনাদের সাথে দেখা হবে। আগামী মাসের আগার দেখা হবে না, তার পরের মাসে হয়তো বাঁচলে দেখা হবে। আমরা সফরে চলে যাব, গত মাসেও দেখা হয় নাই, হজে ছিলাম, এই মাসও আসছি, কিন্তু আগামী মনে হয় না,
দ্বিতীয় রবিবার কয় তারিখে হবে জানি না, মনে হয় না দেখা হবে, বাহিরেই থাকবো, সফরে চলে যাব। আস্তে আস্তে আগামী মাসের 15-20 তারিখ হয়ে যাবে, দ্বিতীয় রবিবার পার হয়ে যাবে, আবার বাইচা আসলে দেখা হবে। না হইলে আজকের সবকটা মনে রাখেন যে নিজেদেরকে এই 3টা জায়গার সাথে সংযুক্ত রাখি, আর মনে প্রাণে আল্লাহর কাছে চাইতে থাকি যে আল্লাহ আমি আল্লাহওয়ালা হইতে চাই। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আয় আল্লাহ, আয় আল্লাহ, এতগুলা লোককে আপনার ঘরে ডাইকা না